এইমাত্র ঢুকল টাকা। কৃষক বন্ধু প্রকল্প ২০২৬ খরিফ মরশুমের প্রথম কিস্তি শুরু। আজ থেকেই অ্যাকাউন্টে টাকা। কারা আগে পেলেন? সম্পূর্ণ আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এক বিশাল বড় সুখবর। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্প ২০২৬ সালের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা প্রদান। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র বিভিন্ন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কারা আগে টাকা পাচ্ছেন, কারা পরে পাবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং আপনার টাকা না এলে কি করবেন। বন্ধুরা, আজ ১০ই এপ্রিল ২০২৬ শুক্রবার, আর আজকের এই দিনটি হয়ে উঠেছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ গত কয়েকদিন ধরে যে আশঙ্কা, দুশ্চিন্তা এবং অপেক্ষা চলছিল, সেটার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে টাকা প্রদান প্রক্রিয়া। অনেক কৃষক ইতিমধ্যেই তাদের মোবাইলে মেসেজ পেয়েছেন, আবার কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে দেখছেন টাকা ঢুকে গেছে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর আসছে, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। যদিও সব জায়গায় একসঙ্গে টাকা যাচ্ছে না, ধাপে ধাপে এই টাকা দেওয়া হচ্ছে। বন্ধুরা, অনেকেই জানতে চাইছেন কেন সবাই একসঙ্গে টাকা পাচ্ছেন না। এর প্রধান কারণ হল প্রশাসনিক প্রক্রিয়া। প্রথমে যাদের ডেটা আগে ভেরিফাই হয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভ্যালিড আছে, তাদের অ্যাকাউন্টে আগে টাকা পাঠানো হচ্ছে। বিশেষ করে যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ যারা আগের বছরগুলোতে নিয়মিত টাকা পেয়েছেন, তাদের অ্যাকাউন্টেই প্রথমে টাকা ঢুকছে। অন্যদিকে যারা নতুন করে আবেদন করেছেন অথবা সম্প্রতি জমির পরিমাণ আপডেট করেছেন, তাদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়া চলছে, তাই তাদের টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। বন্ধুরা, এবার আমরা একটু বিস্তারিতভাবে বুঝে নিই এই কৃষক বন্ধু প্রকল্পটি কি এবং কিভাবে কাজ করে। এই প্রকল্পটি প্রথম চালু হয়েছিল ২০১৯ সালের ১ জানুয়ারি। সেই সময় কৃষকদের বছরে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু পরবর্তীতে কৃষকদের প্রয়োজন এবং খরচ বৃদ্ধির কথা বিবেচনা করে ২০২১ সালের ১৭ই জুন চালু করা হয় কৃষক বন্ধুর নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান, আর যাদের জমি ১ একরের কম, তারা বছরে ৪,০০০ টাকা করে পান। এই টাকা ২ কিস্তিতে দেওয়া হয়, প্রথম কিস্তি খরিফ মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য। বন্ধুরা, এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক হল এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে থাকে এবং সেই সময় তার মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হয়। এই সুবিধাটি বহু কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে। অনেকেই লক্ষ্য করছেন যে তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা, এটি কিন্তু একটি ভালো লক্ষণ। এর মানে হল আপনার ডেটা প্রসেসিং শুরু হয়ে গেছে। এর পরের ধাপে আপনি দেখতে পাবেন এডিএ আপলোডেড, এর পরবর্তী ধাপ ডিডিএ অ্যাপ্রুভড এবং সবশেষে অ্যাকাউন্ট ভ্যালিডেটেড হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে অনেক সময় পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিডেটেড হয়ে যায় এবং টাকা চলে আসে। বন্ধুরা, যদি আপনার স্ট্যাটাস এখনও আগের মতোই থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই টাকা ধাপে ধাপে সব কৃষকদের দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনার দিকে। প্রথমত, আপনার আধার নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার স্ট্যাটাসে আধার নম্বর না দেখায়, তাহলে দ্রুত আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করে নিন। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায় কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা ট্রান্সফার আটকে যায়, তাই আজই আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিন। তৃতীয়ত, যারা নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তারা অবশ্যই তাদের স্ট্যাটাস চেক করুন। যদি নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে আপনি অতিরিক্ত টাকার জন্য যোগ্য হবেন। বন্ধুরা, এবার অনেকেই জানতে চাইছেন টাকা পুরোপুরি কবে পর্যন্ত দেওয়া হবে। বিভিন্ন প্রশাসনিক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এপ্রিল মাসের মধ্যেই অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
তবে কিছু ক্ষেত্রে মে মাসের শুরু পর্যন্ত সময় লাগতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিয়মিত আপনার স্ট্যাটাস চেক করুন এবং ব্যাংক অ্যাকাউন্টে নজর রাখুন, কারণ যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। বন্ধুরা, আজকের এই আপডেটটি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবরের, কারণ দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান শুরু হয়েছে। তাই যারা এখনও টাকা পাননি তারা একদম চিন্তা করবেন না, ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনার টাকাও খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার পরিচিত কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারেন। এবং এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।